পাচ্ছি আমি কোন কোন সাম্প্রদায়িক শক্তির লোক রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে। তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আজ মালদায় সভাতে দাঁড়িয়ে ফের একবার নাটকীয় ভঙ্গিতে বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভায় সংখ্যালঘু সমাজকে আশ্বস্ত করার নামে তিনি জানিয়ে দিলেন, আমি থাকতে বাংলার কারো সম্পত্তিতে হাত দিতে দেব না। ওয়াকফ আইন রাজ্য করেনি, বিজেপি করেছে। কিন্তু শব্দগুলো যতটা নরম, ভেতরের রাজনৈতিক হিসেবটা ততটাই ধারালো। আর এখানেই শুরু হচ্ছে আজকের গল্প। একদম সামনে থাকা দৃশ্যের আড়ালে লুকিয়ে থাকা কৌশল, ভয়ের রাজনীতি এবং ভোট তৈরির বহুমুখী খেল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেকে নিজেই নায়ক বানাতে চাইছেন। কারণ রাজনীতির গল্পে নায়ক হতে গেলে আগে একটা খলনায়ক দরকার। কিছুদিন আগে পর্যন্ত তিনি বলেছিলেন ওয়াকফ আইন লাগু করতে দিবেন না। কিন্তু এখন এ রাজ্যে লাগু হয়ে গিয়েছে অলরেডি, আর এখন নাটক করছেন তিনি। তাই ওয়াকফ আইন সংশোধন নিয়ে সংখ্যালঘু সমাজে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটাকেই মঞ্চে বানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেকে রক্ষাকর্তা হিসেবে তুলে ধরলেন নিজেকে, একজন অভিভাবক যিনি নাকি সব অন্যায় থেকে সংখ্যালঘুদের বাঁচিয়ে রাখতে চাইছেন। কিন্তু প্রশ্ন উঠছে, আসলেই কি তিনি এতটাই নির্ভেজাল, নাকি ভয় দেখানোর মাধ্যমে ভোট ব্যাংক শক্ত করার পুরনো রাজনৈতিক আবারও শুরু হয়েছে? ওয়াকফ বোর্ডের নিয়ন্ত্রণ নিয়ে অভিযোগ তো বছরের পর বছর উঠেছে, তবে এবার কেন এত নাটক? বিগত এক দশকে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি নিয়ে কেলেঙ্কারি, দুর্নীতি, দখল এসব নতুন কিছু নয়। বহু মামলায় আদালত পর্যন্ত মন্তব্য করেছেন। কিন্তু এসব নিয়ে তৃণমূল সরকারের নীরবতা ছিল চোখে পড়ার মতো। আজ যখন কেন্দ্রীয় সরকার আইন সংশোধন করেছে, তখন হঠাৎই মমতা ব্যানার্জি রক্ষাকারী দেবী সেজে মঞ্চে উঠে পড়লেন। মানুষের মনে প্রশ্ন একটাই, তাহলে কি আগে সব বছর ওয়াকফ সম্পত্তির দুর্নীতি, দখলদারি, লাগামহীন অনিয়ম এসব দেখার দায়িত্ব কার ছিল? রাজ্যে তো 3বার সরকারের গদি গেছে তৃণমূলের হাতে, কিন্তু কখনো কি বড় কোনো অভিযান দেখা গেছে? উত্তর জানে বাংলার মানুষ। মালদায়ের সভায় মমতার সুর একটা পুরনো কৌশল নতুন মোড়ে। মালদার সভাটিতে ছিল যে এক রাজনৈতিক স্টেজ শো। বক্তব্য স্পষ্ট, দেখুন, বিজেপি আপনাদের সম্পত্তি নেবে, আমি আছি বলে বাঁচবেন, এই ভয় দেখানোর রাজনীতি খুব পরিচিত। তখনই তৃণমূল বিপাকে পড়ে, যখন সরকারি চাকরিতে দুর্নীতি সামনে আসে, যখন স্কুল সার্ভিস কেলেঙ্কারি মাথা চাড়া দেয়, যখন তোলাবাজি, কাটমানি, ছাত্র নেতাদের দৌরাত্ম্য নিয়ে অসন্তোষ বাড়ে, তখনই হঠাৎ বিজেপির ভয়ে গল্প ছুড়ে দেওয়া হয় সংখ্যালঘু ভোট ব্যাংকের সামনে। আর সেই স্ক্রিপ্ট নতুন কিছু নয়, ইমোশনাল ভয় আর তৃণমূলের সেভিয়ার ইমেজ। মানুষও আর আগের মতো বিশ্বাস করছে না। যে সংখ্যালঘু মানুষদের নাম করে তিনি রাজনীতি মঞ্চ তৈরি করেন, তাদের অনেকেই আজ প্রশ্ন তুলছেন, এত বছর ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য রাজ্য সরকার কি করেছে? উল্টে দেখা গেছে বহু ওয়াকফ জমি দখলের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। নির্বাচন এলেই সব হইচই, আর বছরে বাকি সময় ওয়াকফ বোর্ড নিয়ে চুপচাপ রাজনীতি। বোর্ডের স্বচ্ছতা আনার উদ্যোগ প্রায় নেই বলেই চলে। এত কিছুর পরেও মুখ্যমন্ত্রী যখন বলেন আমি আছি, ভয় নেই, তখন সাধারণ মানুষ অনেকেই ফিসফিস করে, ভয়টাই তো আপনারা আমাদের দেখান, ভয় দেখিয়ে ভোট নেন। তৃণমূলের গল্প, দোষ সব বিজেপির। এই রেটোয়ারির কতদিন চলবে?
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একটাই লাইন বারবার চোখে পড়ে, এটা বিজেপি করেছে, আমরা না। এমনভাবে বলা হয় যেন গোটা রাজ্যে যা কিছু খারাপ তা বিজেপি করায়, আর যা কিছু ভালো সবটাই তৃণমূল বরদান। কিন্তু বাস্তব ওয়াকফ দুর্নীতি রাজ্যের অধীনেই হয়েছে, জমি দখল রাজ্যের আমলাদের চোখের সামনেই হয়েছে, বিচার ব্যবস্থার মামলা চাপ বাড়ছে রাজ্যের উদাসীনতায়। তাহলে সব দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে মুখ্যমন্ত্রী কি নিজেকে সরকারের ব্যর্থতাকে আড়াল করতে চাইছেন? না, রাজনীতির গল্পে ভোট ব্যাংক শেষ কথা, এই বক্তব্যটা তার ব্যতিক্রম কিছু নয়। মালদার মতো জেলায় যেখানে সংখ্যালঘু ভোটে রাজনীতির ভিত, সেখানে মমতা ব্যানার্জি এই মন্তব্য নিছক বক্তব্য নয়, এটা ভোট টানার পরিকল্পিত স্ট্র্যাটেজি। গল্প সহজ, সংখ্যালঘুদের মনে ভয় ঢোকাও, নিজেকে রক্ষাকর্তা দেখাও, ভোটকে একমুখী করে ফেলো। তৃণমূলের এই ফর্মুলা বহু বছর ধরে সফল হয়েছে, কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে। সোশ্যাল মিডিয়া, তথ্য প্রযুক্তি, রাজনৈতিক সচেতনতার কারণে মানুষ আগের চেয়ে বেশি প্রশ্ন করছে। সেই কারণে হয়তো মুখ্যমন্ত্রী এই বক্তব্যের আগের মতো হাততালি ওঠেনি আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গল্পে আরেকটি দিক, নিজের দলের ভেতরে ক্ষোভ বাড়ছে। আজ সংখ্যালঘুদের সামনে মুখ্যমন্ত্রী যতই বড় বড় কথা বলুন, দলীয় নেতাদের মধ্যে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ ওয়াকফ সম্পত্তি নিয়ে রাজ্যের ভেতরকার অনিয়ম একটা স্পষ্ট, যে সেটাকে ঢাকতে ঢাকতে তৃণমূলের মাথা ব্যথা হয়েছে। একদিকে চাকরি দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, গ্রাম পঞ্চায়েতে কাটমানি, তৃণমূলে বহু নেতার বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত, সব মিলিয়ে তৃণমূলে ভাবমূর্তি তলানিতে এখন। তাই গল্প বদলানোর দরকার। ওয়াকফ আইন সংশোধন সেই গল্প বদলানোর নতুন হাতিয়ার। গল্পের ক্লাইম্যাক্স বিজেপিকে খলনায়ক বানানো আর নিজেকে রক্ষাকর্তা হিসেবে দেখানো। মমতা ব্যানার্জির বক্তব্যটা আসলে রাজনৈতিক স্ট্র্যাটেজির ক্লাসিক উদাহরণ। বেশি না, কয়েকটি কৌশল প্রয়োগ করলে ভোট ব্যাংক মজবুত থাকে। ভয় দেখানো, আবেগ তৈরি করা, নিজের ব্যর্থতা আড়াল করা, বিরোধীকে খলনায়ক বানানো, নিজেকে একবার রক্ষাকর্তা হিসাবে প্রতিষ্ঠাতা করা, এই 5 কৌশলেই মালদার বক্তব্য স্পষ্ট। বাংলার মুখ কি এবার সত্যটা ধরতে পারবে? গল্পের শেষে একটাই প্রশ্ন, যদি মুখ্যমন্ত্রী সত্যি ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে চাইতেন, তাহলে এত বছর কি করেছেন তিনি তার প্রমাণ দিয়েছেন? নাকি এখন যেটা করছেন সেটা শুধুই একটা রাজনৈতিক স্ক্রিপ্ট, যেখানে সংখ্যালঘু সমাজের আবেগকে ব্যবহার করতে চলছে তৃণমূল কংগ্রেস? রাজনীতির গল্প লেখা সহজ, কিন্তু মানুষের বিশ্বাস ফিরে পাওয়া কঠিন। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি, অধিকার ও নিরাপত্তা নিয়ে সত্যিকারে কাজ করার দায়িত্ব যে সরকারের, সেই সরকারই যদি ভয় দেখিয়ে ভোট নিতে থাকে, তাহলে বাংলার ভবিষ্যৎ গল্পটা খুব সুখকর হবে না। দর্শক, আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।